সাথে নাক বন্ধ। তো ওনার একটা অ্যালার্জিক রাইনাইটিস আছে। তো আমরা ধারণা করছি হয়তো ঠান্ডা থেকেই হতে পারে, কারণ আজকে কিন্তু ওনার 10ম দিন। হ্যাঁ, 29 তারিখ উনি আসছিলেন, আজকে হচ্ছে 8 তারিখ। তো এটা আমরা ধারণা করছি এই ইনজুরির সাথে রিলেটেড না, কারণ এতদিন কিন্তু ওনার মানে জ্বর আসে। তো জ্বরটা ভালো হয়ে গেলেই হয়তো আশা করি উনি যদি চান উনি বাসায় যেতে পারবেন। তবে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যেমনটি জানিয়েছিলেন যে নুরুল হাকিমকে বিদেশি উন্নত চিকিৎসার জন্য পাঠাবেন, সেক্ষেত্রে কি অবস্থা, হ্যাঁ, দেশে কি আমাদের পাঠানোর আমরা চিন্তা যে আছে? লাস্টে যে বোর্ড, রাইট, ওনার আমরা যে 10 সদস্যের বোর্ড করেছিলাম ওই বোর্ডের রিকমেন্ডেশন ছিল উনি একটু সুস্থ হয়ে গেলে এখান থেকে ধরেন হয়তো বাসায় যাওয়ার পরে নেক্সট ফলো আপ উনি বিদেশে করতে পারেন, বিদেশে করতে পারেন, দেশেও করতে পারেন। এইভাবে ওনার রিকমেন্ড করেছে যে উনি যদি চান বা ওনার ফ্যামিলি চায় তাহলে ওনার একটা থরো চেক আপ উনি করতে পারেন। এমনি আসলে ঢাকা মেডিকেল থেকে যে চিকিৎসাটা হয়েছে এরপর বিদেশ না গেলেও তো হয় এরকম কিছু? না, আমরা তো মনে করি যে ঢাকা মেডিকেলে আপনারা জানেন যে অনেক বড় বড় ডাক্তাররা আছে, এবং আমি মূলত আহ, মানে যে দর্শকদের বোর্ড করেছি প্রায় সব ডিপার্টমেন্ট হেডদের দিয়ে। হ্যাঁ, কাজেই ওনারা তো কোয়ালিফাইড, ওনারা তো আহ, আহ, চিকিৎসা করতে পারবেন। তারপরে ওনার পরিবার চাইলে এবং উনি যদি চায় একটু ফলো আপ করে আসতে পারেন। মানে বাংলাদেশের সবচেয়ে বড় চিকিৎসা কেন্দ্র বা সবচেয়ে বড় হসপিটাল ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেলকে বলা হয়। সেক্ষেত্রে এই জায়গায় তো সন্তুষ্টমূলক চিকিৎসা দেওয়াই সম্ভব, এবং নুরুল হকের নুরুল ক্ষেত্রে একই হওয়ার কথা যে এত বড় একটা প্রতিষ্ঠান এত সুন্দর একটা চিকিৎসা দিয়েছে, তারপরও কি বিদেশ দেওয়ার প্রয়োজন আছে কি না এই ঢাকা মেডিকেলের পর থেকেও, না কি মনে হয় এটা আপনার? আসলে ওনার ডিপেন্ড শারীরিক করে অবস্থা অনেক কি? ফ্যাক্টরের উপরে। হ্যাঁ, আপনারা জানেন যে আপনার আমাদের দেশের একটা মানে কালচার, এটা ব্যক্তিগত একটা স্যাটিসফ্যাকশনের বিষয়। এখন সে যে যেভাবে নেয়, তবে আমি মনে করি আমাদের ডাক্তাররাও তো ক্যাপাবল এগুলো ম্যানেজ করার, কিন্তু ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা তো থাকতে পারে। আপনারা দেখেছেন বিভিন্ন সময় অনেকে যায় অনেকে যায় না, সেটা তার ব্যক্তিগত বিষয়। আম, তবে আমাদের বোর্ডও সেভাবেই করেছে, অপশন রেখেছেন ওনারা যে আমরাও ম্যানেজ করতে পারবো, আবার উনি চাইলে বিদেশে গিয়েও আহ, মানে দেখিয়ে আসতে পারেন। এটা তার একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন হলো। আম, এবং উনি যদি ওনার আস্থা থাকে বাইরে, আমার মনে হয় যেতে পারেন, কারণ সেটা তার ব্যক্তিগত বিষয়। ফ্যামিলি থেকে আপনাদেরকে কিছু বলছে কিনা? না, আমরা এরকম শুনছি যে হ্যাঁ ওনারা মানে চান এরকম, মানে যেতে চাচ্ছেন এরকম শুনছি। যেমন কি বলছিলেন যে সরকার থেকে আশ্বস্ত করছিলেন যে নূরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানো হবে, সেক্ষেত্রে আপনাদেরকে সরকার থেকে কোনো আলোচনা করছে কিনা যে নূরকে আমরা বিদেশে পাঠাবো? না, এরকম কিছু আমাদের সাথে আলোচনা হয়নি। তো সরকারি সিদ্ধান্ত, সরকার চাইলেই পারে। এখন সর্বশেষ কি পরিস্থিতি আছে নুরুল হকের, সর্বশেষ পরিস্থিতিটা বলুন। আমি বলবো যে উনি স্থিতিশীল আছেন, মানে ওনার ধীরে ধীরে উন্নতি হচ্ছে স্বাস্থ্যের, এবং আহ, আহ, আগামী কিছুদিনের মধ্যে যেটা আমি বললাম 4 থেকে 6 সপ্তাহ উনি থাক মানে গেলে উনি মোটামুটি সুস্থ হয়ে যাবেন। আহ, হাসপাতালেও এই পুরো সময়টা থাকার দরকার নেই, উনি চাইলেই আহ, বাসায় চলে যেতে পারেন। তো এখন যেটা বললাম যে জ্বরের বিষয়টা, জ্বরটা মানে চলে গেলে আমরা হয়তো উনি যদি চান তাহলে আমরা ওনাকে বাসায় পাঠিয়ে দিতে পারি। আর উনি যদি চান যে ঢাকা মেডিকেল থেকে চিকিৎসা নেবেন, সেক্ষেত্রে ওনার অপশন আপনারা জানেন, এটা তো আমরা ওনার ব্যাপারে কোনো কিছু বলবো না, উনি বা ওনার পরিবার যেভাবে বলবে সেভাবে করবে। ঠিক আছে, ঠিক আছে। ধন্যবাদ।